ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারা। মঙ্গলবার 21 এপ্রিল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। তাসনিম জারা লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। অনেকেই দুঃখ প্রকাশ করে সহানুভূতি জানিয়ে লিখেছেন যে আমি সংসদে থাকছি না, আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি। তবে কোনো দল থেকে তাকে এমপি হওয়ার প্রস্তাব দেওয়া হয় সে বিষয়ে তিনি কিছু জানাননি। তাসনিম জারা বলেন, সংসদে গিয়ে মানুষের স্বার্থের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না, কিন্তু ঐকমত্য কমিশনে আমি বলেছিলাম যে সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে, দলীয় মনোনয়ন নয়। এর পক্ষে যুক্তি দিয়েছি, ক্যাম্পেইন করেছি, আপনাদের স্বাক্ষরও নিয়েছি। এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া আমার পক্ষে সম্ভব না। সংরক্ষিত আসনে যারা এমপি হচ্ছেন তাদের সফলতা কামনা করে তিনি বলেন, আজ যারা সংসদে যাচ্ছেন তাদের নিয়ে আমার এই মন্তব্য নয়, তাদের অনেকেই অত্যন্ত যোগ্য মানুষ, নিজ নিজ দক্ষতায় তারা সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, আমি তাদের সফলতা কামনা করি। সংরক্ষিত আসনের এমপি নির্বাচনের পদ্ধতি নিয়ে তিনি বলেন, আমার অবস্থানটি সিস্টেম নিয়ে। যিনি জনগণের ভোটে সংসদে যান তিনি তার ভোটারদের কাছে জবাবদিহি করেন, প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন। যিনি দলীয় মনোনয়নে সংসদে যান তার কোনো নির্বাচনী এলাকা থাকে না, কোনো ভোটার থাকে না। এটি কোনো ব্যক্তির সততার প্রশ্ন নয়, বরং কাঠামোগত দুর্বলতার প্রশ্ন। মানুষ যার কাছে জবাবদিহি করে শেষ পর্যন্ত তার স্বার্থই রক্ষা পায়। বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী, তাদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আসা উচিত। সংরক্ষিত আসন যদি থাকতেই হয় সেগুলোরও জনগণের ভোটে নির্ধারিত হোক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, আমি ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম। মাত্র ১৯ দিনের প্রচারে পোস্টার ছাড়া, মিছিল ছাড়া, নির্বাচনী ব্যয়ের সীমা মেনে ৪৪,০০০-এর বেশি মানুষ আমাকে ভোট দিয়েছিলেন। নির্বাচনের দিন যে অনিয়ম হয়েছিল তার দলিল আমরা রেখেছি, ফলাফলও মেনে নিয়েছি। আমি যদি কখনো সংসদে যাই আপনাদের ভোটেই যাব। সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব, আমি সেটাই চালিয়ে যাব। তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। দলটির সঙ্গে জামায়াত ইসলামীর নির্বাচনী আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে হঠাৎ করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দলটির ঢাকা ৯ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন। এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে নির্বাচন করেছিলেন তাসনিম জারা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।